পেটিএম নিয়ে এসছে একটি বিরাট খবর। 29শে ফেব্রুয়ারির পর থেকে বন্ধ হয়ে যাবে পেটিএমের এই পরিষেবাগুলো। তো আরবিআই রিসেন্টলি পেটিএমকে ব্যান করে দিয়েছে। তো পেটিএমের কোন কোন সার্ভিসগুলোকে ব্যান করে দিয়েছে, আর যদি আপনি একজন পেটিএম ইউজার হন তাহলে এখন আপনার বর্তমানে কী করা উচিত, তো এই সমস্ত কিছু জানার জন্য আজকে ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখতে থাকুন। যদি আপনি পেটিএমের পেমেন্টস ব্যাঙ্ক, ফাস্ট্যাগ, সেভিংস অ্যাকাউন্ট, পেটিএম ওয়ালেট এইসব সার্ভিস ইউজ করেন, তাহলে এই সব সার্ভিসগুলো কিন্তু 29শে ফেব্রুয়ারি 2024-এর পর থেকে বন্ধ হয়ে যাবে। তো আরবিআই কেন পেটিএমকে ব্যান করেছে, আর একজন ইউজার হিসেবেই বা বর্তমানে আপনার কী করা উচিত যাতে আপনার টাকা লস না হয় এবং আপনি যাতে সমস্ত টাকা সেফলি বের করতে পারেন, তার জন্য কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। 31শে জানুয়ারি 2024-এ আরবিআই একটি প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছে যে পেটিএম এর পেমেন্টস ব্যাঙ্কের আন্ডারে যত রকমের সার্ভিস আছে প্রত্যেকটা সার্ভিস কিন্তু 29শে ফেব্রুয়ারি 2024-এর পর থেকে বন্ধ হয়ে যাবে। এর 31শে জানুয়ারির পর থেকে আপনারা পেটিএমে আর কোনো রকমের ডিপোজিট করতে পারবেন না। পেমেন্ট ব্যাঙ্কের আন্ডারে যত রকমের সার্ভিস আছে, যেরকম পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের আন্ডারে কী কী সার্ভিস রয়েছে, পেটিএম ওয়ালেট, সেভিংস, কারেন্ট অ্যাকাউন্ট, ফাস্ট্যাগ, ইউপিআই প্রভৃতি সার্ভিস কিন্তু রয়েছে। যদি আপনি পেটিএমের ফাস্ট্যাগ ইউজ করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে চলেছে। আরবিআই পেটিএমের অনেক রুলস আর রেগুলেশন ফলো না করার জন্য কিন্তু পেটিএমকে ব্যান করতে বাধ্য হয়েছে। তো পেটিএমের পক্ষ থেকে এটাও জানানো হচ্ছে যে পেটিএম ইউজারদের যে বিভিন্ন রকমের সার্ভিস প্রদান করে থাকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের মারফত, তো সেই সার্ভিসগুলো যাতে বন্ধ না হয় তার জন্য পেটিএম অন্য ব্যাংকের মারফত সেই সার্ভিসগুলোকে কন্টিনিউ করার কথা কিন্তু গ্রাহকদের বলছে। রিজার্ভ ব্যাঙ্ক যেহেতু পেটিএমের পেমেন্টস ব্যাঙ্কে লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে, তাই 29শে ফেব্রুয়ারির পর থেকে চালকরা কিন্তু আর পেটিএমের ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন না। আর ফাস্ট্যাগ কাজ না করলে টোলে গাড়ির মালিকের নগদ জরিমানা হিসেবে দ্বিগুণ টাকা গুনতে হবে। পেটিএমের ফাস্ট্যাগে 2024-এ 29শে ফেব্রুয়ারি পর্যন্তই কাজ করবে। ইউজাররা আর নতুন করে রিচার্জ করতে পারবেন না। 29শে ফেব্রুয়ারির পর পেটিএম ফাস্ট্যাগে যে ব্যালেন্স পড়ে থাকবে তা দিয়েই টোল মেটানো যাবে, কিন্তু আর নতুন করে রিচার্জ করা যাবে না। তাই আপনাদের এটাই করা ভালো হবে যে আপনারা নতুন কোনো ব্যাংকের ফাস্ট্যাগ কিন্তু নিয়ে নেয় ভালো, কারণ এখন কিন্তু প্রায় সব ব্যাংকেই কিন্তু ফাস্ট্যাগ সার্ভিস চালু করে দিয়েছে। আরবিআই কেন পেটিএমকে ব্যান করে দিয়েছে? নিয়ম না মানার কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। 29শে ফেব্রুয়ারি পর ব্যাংকিং পরিষেবা দিতে আর পারবে না। তো একটি প্রেস রিলিজে বলা হয়েছে 1949-এর র্যাঙ্কিং রেগুলেশন আইন 35 ধারা অনুযায়ী পেটিএমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তো আগামী দিনেও কিন্তু পেটিএমের শেয়ারের উপর এর ভালোই ইম্প্যাক্ট থাকবে। তো পেটিএমের বদলে আপনারা আর কোন কোন অ্যাপ ইউজ করতে পারেন? ইন্ডিয়াতে কিন্তু পেটিএম ছাড়াও আরও অনেক অ্যাপ কিন্তু রয়েছে, যেমন আপনারা পেটিএমের বদলে ফোনপে, গুগল পে বা অ্যামাজন পে এইসব পেমেন্ট অ্যাপগুলিও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর যেহেতু পেটিএমের এই পেমেন্টস ব্যাঙ্কের আন্ডারে থাকা সমস্ত সার্ভিসগুলো ব্যান হয়ে যাচ্ছে, আপনারা আর ইউজ করতে পারবেন না, তাই আপনারা আপনাদের পেটিএম ব্যাঙ্কের আন্ডারে যদি কোনো আপনাদের সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থাকে আর তাতে যদি কোনো ব্যালেন্স থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন যাতে 29শে ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা যাতে আপনারা বের করে নিতে পারেন। তো এই ছিল আজকের পেটিএম রিলেটেড ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আর এরপরে কোন টপিকেরও ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন।